আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই সুন্দর একটি রেসিপি দেখানোর চেষ্টা করব, আর তা হলো রসালো মচমচে এই পাতা পিঠার রেসিপি। এই পাতাটা দেখতে অনেকটাই নিম পাতার মতো, তাই এর নাম হচ্ছে নিম পাতা পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু বেশ মজার এই পিঠাগুলো। তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন ময়দা এবং চালের গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটি ডো তৈরি করে নিব। তার জন্য প্যানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 1 চা চামচ ঘিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বলক আসার জন্য অপেক্ষা করছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও ইউজ করতে পারেন। পানিগুলোতে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো করে দিতে হবে। আমি চুলার আগুন কমিয়ে এখন ডোটি তৈরি করে নিচ্ছি। ডোটি তৈরি করা খুবই সহজ। যেভাবে আপনারা রুটি বানানোর জন্য ডো তৈরি করেন, ঠিক সেভাবেই এই ডোটি তৈরি করে নিতে হবে। তো আমি চুলার আগুন কমিয়ে ডোটি সুন্দরভাবে করে নিচ্ছি। পিঠা বানানোর জন্য আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে নামিয়ে ভালো করে মথে নিচ্ছি। এই তো দেখুন, ভালোভাবে মথে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। পাতা পিঠাগুলো বানানোর জন্য প্রথমে এখানে একটি ছোট লেচি নিয়ে নিয়েছি। এখন পাতা তৈরি করার জন্য এই লেচিটার একটি সাইড সরু করে নিতে হবে এবং অপর সাইডটি একটু মোটা করে নিতে হবে। এখন একটি টুথপিকে তেল লাগিয়ে নিয়েছি। এখন মাঝখান বরাবর 2টি সাইড কেটে নিচ্ছি, মানে পাতার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটি কিভাবে করেছি। এই পাতা পিঠার নকশাটি খেজুর কাঁটা দিয়েও করা যায়। আমার কাছে খেজুর কাঁটা নেই, তাই আমি টুথপিক দিয়ে করে নিয়েছি। তো এই তো দেখুন, একটি সুন্দর পাতা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বোঝার সুবিধার্থে আরেকটি পাতা তৈরি করে দেখাচ্ছি। এই পাতা পিঠাগুলো আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানেও রাখতে পারেন, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি কিছু সবুজ রঙের পাতাও তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। যে কোনো পিঠা ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নেবেন। অতিরিক্ত হিটে তেল গরম করবেন না, তাতে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে এবং পিঠাগুলোর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো আমি একে একে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং আগুনের পরিমাণ মিডিয়াম টু লো করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাতে করে এগুলো ভেঙে যাবে। একটি সাইড ভালোভাবে শক্ত হলে তারপর পিঠাগুলো উল্টিয়ে দিবেন। এই যে দেখুন, পিঠাগুলোর একটি সাইড শক্ত হওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পাতা পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটি সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এই তো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটি পিঠাও ভাঙেনি এবং পিঠাগুলো খুব মচমচে হয়েছে। এখন পিঠাগুলোর জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ চিনির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি এবং সুন্দর একটি ঘ্রাণের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। নাড়তে নাড়তে বলক চলে এসেছে। এখন আরও 2 মিনিট আমি এটিকে জাল করে নিচ্ছি। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনির শিরাটা একটু ঘন হলে বা এরকম লাসা লাসা হলেই নামিয়ে ফেলতে হবে। তো আমি চিনির শিরাটাকে নামিয়ে নিয়েছি।
এখন এই গরম শিরাতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু শিরাটা গরম তাই পিঠাগুলো খুব সহজেই শিরাটাকে সোপ করে নিবে। তো আমি পিঠাগুলোকে শিরার মধ্যে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাগুলোকে কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন 1 সপ্তাহ জুড়ে। তার জন্য একটি এয়ারটাইট বক্সে পিঠাগুলোকে রেখে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। পিঠাগুলো খুবই ভালো থাকবে। দেখুন পিঠাগুলোকে শিরায় দেওয়ার পর আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আর শিরায় দেওয়ার পর তো এই পিঠাগুলোর স্বাদ মাশাল্লাহ হয়ে যায়। আর কি বলবো এই পিঠাগুলোর কথা। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।